যে আওয়ামী লীগ তার এই দীর্ঘ ফেসিবাদী শাসনের সময়টাতে সমাজের এমন কোনো অংশ নাই যার উপরে তারা নিপীড়ন করা বাদ রেখেছিল। 24 পর্যন্ত আওয়ামী লীগ যে এতগুলো বছর ক্ষমতায় থাকলো, এই সময়গুলোতে তারা এই শাপলার যারা শহীদ আছে তাদেরকে ন্যূনতম স্মরণ করার পর্যন্ত সুযোগটুকু তারা দিতে চায়নি। আমি আমার এক সহপাঠীকে চিনি, যার আপন ভাই 5 মেতে শাপলায় শহীদ হয়েছিলেন। যিনি শহীদ হয়েছিলেন তিনি সেখানে যে শহীদ হলেন সেই বিষয়টা পর্যন্ত খুব বেশি মানুষকে জানতে দেওয়া হয়নি। কারণটা এরকম ছিল যে 5 মেতে কেউ মারা গেছে, এ তথ্যও যদি প্রকাশ করা হতো তাহলে সেই পরিবারের বাকি যারা জীবন্ত আছে তাদের উপরে সর্বোচ্চ রাষ্ট্রীয় জুলুম নিপীড়ন, আওয়ামী লীগের সর্বোচ্চ নিপীড়নের শিকার তাদেরকে হতে হতো। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। আওয়ামী লীগ সেই ভয়াল সময়গুলোতে 5 মের শহীদদেরকে নিয়ে তাদের সংখ্যা প্রকাশ করার একটা দুঃসাহস করেছিল অধিকার। সে অধিকারের উপরে কি ভয়াবহ রকমের নিপীড়ন করা হয়েছে। অধিকারের যারা কর্ণধার আছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জেলে পোড়া হয়েছে, শুধুমাত্র একটা হত্যাযজ্ঞে, গণহত্যায় কারা কারা শহীদ হলেন তাদের পরিচয়গুলোকে প্রকাশ করার কারণে। যে জুলাই একদিনে আসে নাই, জুলাই এসেছিল বাংলাদেশে সাধারণ জনগণের উপরে বহুমাত্রিক নিপীড়ন, জুলুম, গণহত্যার মতো পরিবেশ, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার পরেই জুলাইয়ের মতো একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই পিলখানা হত্যাকাণ্ড, তারপরে রাজনৈতিক নিপীড়নমূলক মামলা শুরু, শাপলার গণহত্যা, সে সময়টাতে ছাত্রদের যত আন্দোলন ছিল, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, প্রত্যেকটা জায়গায় তারা যে নিপীড়নগুলো করেছিল সেই শ্রেণী বিভাগগুলো যদি আমরা খেয়াল করে দেখি তখন আমরা দেখব যে আওয়ামী লীগ তার এই দীর্ঘ ফেসিবাদী শাসনের সময়টাতে সমাজের এমন কোনো অংশ নাই যার উপরে তারা নিপীড়ন করা বাদ রেখেছিল। সে সময়টাতেই আমি বলেছিলাম যে আওয়ামী লীগ তো যারা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে তাদেরকে সংখ্যালঘু হিসেবে নির্যাতন করে, আর যারা মুসলমান আছে তাদের রাজনৈতিক পরিচয়কে নাই করে দিয়ে তাদের উপরে তারা নির্যাতন করে।